যদি এমনটা হতো যে আমরা কোন ক্লায়েন্টকে কোন নিশির উপর কি সার্ভিস অফার করব তা আগে থেকেই জানতাম, অথবা যারা নতুন ডিজিটাল মার্কেটিং শিখেছি, ফ্রিল্যান্সিং সেক্টরে এসেছি অথবা ডিজিটাল মার্কেটিং শিখছি, যদি আগে থেকে জানি আমরা কোন ক্লায়েন্টকে কোন সার্ভিস অফার করলে কাজ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এবং ওই ক্লায়েন্টকে পজিটিভ করতে পারবো। কারণ একটা ক্লায়েন্টের যে সার্ভিস প্রয়োজন নেই, তাকে যদি আমরা সেই সার্ভিসের জন্য আমরা অফার করি, তাহলে আমরা নিঃসন্দেহে কাজটি পাবো না। বাট আমরা যদি জানি যে তাকে আমি এই কাজটা অফার করলে সেই কাজটার জন্য ইন্টারেস্ট, অথবা তার বিজনেসটা এই কাজটার উপরই চলে, তাহলে আমি কিন্তু তার থেকে প্রজেক্ট আমি নিতে পারবো। সো চলুন সেটা আজকে এক্সপ্লোর করব, যে কোন ক্লায়েন্টকে কোন সার্ভিসের জন্য অথবা কোন নিশের বিজনেসকে কোন সার্ভিসটা অফার করলে তার থেকে কাজগুলো নেওয়া যায় অথবা প্রজেক্ট আপনার গেইন করা যায়। আর অবশ্যই মনে রাখবেন, এই ভিডিওটা আপনাদের জন্য মাত্র 10টি আমি নিশ রেখেছি। সেই 10টি নিশ থেকে আপনি বুঝতে পারবেন যে কোন নিশের ক্লায়েন্টকে কোন সার্ভিসটা অফার করে তার থেকে রেসপন্স পাওয়া যাবে, অথবা আমরা প্রজেক্ট নিতে পারবো, অথবা তার থেকে আমরা কাজগুলো হার্ন করতে পারবো। সো লেটস এক্সপ্লোর। আমি প্রথমে কম্পিউটার স্ক্রিন শেয়ার করে কি দিচ্ছি বলবো এবং আমি 10টা আপনাদেরকে নিশ রেখেছি, যে নিশে আপনাদেরকে আমি বুঝাবো। এটা হচ্ছে রিয়েল এস্টেট এজেন্ট অ্যান্ড ব্রোকার্স, এরপর হচ্ছে মর্টগেজ ব্রোকার্স, লোন অফিসার্স, এরপর হচ্ছে মেড স্পা বোটক্স লেজার স্কিন কেয়ার ক্লিনিক, এরপর ডেন্টিস্ট, কসমেটিক্স অ্যান্ড লাইক ইনভিসালাইন অ্যান্ড ইমপ্লান্ট, দেন হচ্ছে কি মানে চিরোপ্র্যাক্টরস, এরপর হচ্ছে আপনার HVAC কোম্পানিজ, হিটিং কুলিং রিপেয়ার এই সকল রিলেটেড, এবং রুফিং কোম্পানিজ, কার ডিলারশিপ, সোলার ইনস্টলেশন কোম্পানিজ, এবার হচ্ছে লয়ার, ইমিগ্রেশন, পার্সোনাল ইঞ্জুরি অর্থাৎ ফ্যামিলি। সো প্রথমতেই আমি 1 নম্বর দিয়ে শুরু করব, যে এই রিয়েল এস্টেট এজেন্ট অ্যান্ড ব্রোকারদের জন্য আমরা কোন সার্ভিস অথবা কোন স্পেসিফিক ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা অফার করব, যে তাদের আসলে রিয়েল এস্টেট নিশের বা এই রিয়েল এস্টেট বিজনেসের উপর যায় এবং তাদের প্রয়োজন হয়। এখন তাকে যদি আমি আনরিলেভেন্ট একটা সার্ভিস অফার করি, তাহলে সে কখনোই বুঝবে না, বা আমি কখনোই তার সামনে নিজেকে প্রফেশনাল এক্সপার্ট আমি উপস্থাপন করতে পারবে না। কারণ আমি জানি না তার বিজনেস কোনটার উপর চলে, কোন মার্কেটিংয়ের উপর আপনার বেস করে তার বিজনেসটা অনলাইন সেক্টরে পরিচালনা করতে হয়। দেন বায়ার কখনো আপনাকে হায়ারই করবে না, দ্যাটস ট্রু। সো চলুন এক্সপ্লোর করি এটার ভিতর। সো প্রথমে হচ্ছে রিয়েল এস্টেট এজেন্ট অ্যান্ড ব্রোকার্সের ভিতর হচ্ছে হাই কম্পিটিশন, দে নিড লিডস এভরি মান্থ। কারণ তাদের হাই কম্পিটিশন অনেক, মানে তাদের প্রতিযোগিতা অনেক হচ্ছে এবং তাদের প্রতি মাসে লিস্ট প্রয়োজন হয়। সো আপনি তাদেরকে কি অফার করতে পারেন? ইউ ক্যান অফার ইউটিউব অ্যাডস অ্যান্ড সেলার অথবা বায়ার লিডস, গুগল অ্যাডস অ্যান্ড ভিডিও এসইও। এই অফারগুলো আপনি করতেন। যদি আপনি ডিজিটাল মার্কেটিং এই ফেমিলিয়ার প্ল্যাটফর্মগুলোতে কাজ পারেন, জানেন, তাহলে আপনি তাদেরকে এই অফারগুলো করতে পারেন, অ্যান্ড দে নিড দিস সার্ভিসেস। এখন আপনি যদি জানেন যে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য রিয়েল এস্টেট যারা কাজ করে অথবা রিয়েল এস্টেট মার্কেট যারা করে, রিয়েল এস্টেট যারা ক্লায়েন্টগুলো আছে বা বিজনেসগুলো আছে, তাদের কোন সার্ভিসটা আমি অফার করলে আমি তার থেকে প্রজেক্ট আমি হার্ন করতে পারবো, গেইন করতে পারবো, দেন ইউ ক্যান অফার ইউটিউব অ্যাডস, সেলার অথবা লিডস, দেন গুগল অ্যাডস অ্যান্ড ইউটিউব ভিডিও, যাই হোক ভিডিও এসইও। সো প্রথমে আমরা বুঝে গেলাম এটা হচ্ছে মর্টগেজ ব্রোকার অথবা লোন অফিসার। সো এইটার উপর আমরা কি সার্ভিস হবে, দে স্পেন্ড 1000 মান্থলি অন লিডস অ্যান্ড প্যাকেজ আমরা অফার করতে পারি, লিড ফানেল, গুগল অ্যাডস, ল্যান্ডিং পেজেস। সো এইভাবে আমরা তাদেরকে প্যাকেজেস অফার করতে পারি। ব্রোকার মানে ব্রোকার যারা আছে, মর্টগেজ ব্রোকার, লোন অফিসার, তাদেরকে আমরা লিড ফানেল, তারপর গুগল অ্যাডস, ল্যান্ডিং পেজেস এই সার্ভিসগুলো তাদেরকে অফার করতে পারি। সো এরপর হচ্ছে মেড স্পাস, বোটক্স, লেজার স্কিন কেয়ার ক্লিনিক্স, এদেরকে আমরা অফার করতে পারি কি। সো ওয়ান অফ দ্য হটেস্ট নিশ রাইট নাও। সো বর্তমান সময়ে এসে 2025 সালের শেষের দিক দিয়ে এসে এবং 2026 সালেও বর্তমানে ভালো একটা টপিক চাপে, যে ওয়ান অফ দ্য হটেস্ট নিশ অফার আমরা কি করতে পারি তাদেরকে। সো অফার করতে পারি আইজি এফবি অ্যাডস, অফার করতে পারি টিকটক অ্যাডস, অফার করতে পারি লিডস ফানেলস, দেন ইউজিসি ভিডিওস আমরা তাদেরকে অফার করতে পারি কন্টেন্ট এগুলো বানানোর জন্য বা এডিটিং যেটাই বলেন। সো এইটা হচ্ছে হটেস্ট একটা নিশ বা ভালো নিশ, অ্যান্ড আমরা তাদেরকে এই সকল সার্ভিসগুলো অফার করতে। আপনি যদি জানেন যে এই সার্ভিসগুলো এই বিজনেসে লাগবে অথবা এই বিজনেসের এই সার্ভিসগুলোর প্রয়োজন, যখন আপনি সেইটা বুঝে তাদেরকে ওই সার্ভিসের জন্য অফার করবেন, আনরিলেভেন্ট তার বিজনেসের সাথে রিলেভেন্ট, দেন দে উইল কনসিডার অ্যান্ড দে উইল থিঙ্কিং অ্যাবাউট টু হায়ার ইউ, দে উইল থিঙ্কিং অ্যাবাউট টু গিভ ইউ দ্য প্রজেক্ট অ্যান্ড ওয়ার্ক। দ্যাট সিম্পল। আপনাকে জানতে হবে যে কোন ক্লায়েন্টের জন্য কোন সার্ভিস অফার করাটা ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে ডেন্টিস্ট, কসমেটিক্স অ্যান্ড এইটা নিয়ে। সো এইটা যখন আমরা আসবো তখন দেখি যে এইটা হচ্ছে হাই টিকেট, মানে হাই টিকেটের ক্লায়েন্ট অ্যান্ড গ্রেট আরওএস আছে এটার। সো অফার করতে পারি গুগল অ্যাডস অ্যান্ড কনভার্সন ফানেল, মানে গুগল অ্যাডসের কনভার্সন ফানেল অনুযায়ী আমরা তাকে অফার করতে পারি। এইটা হচ্ছে এই ডেন্টিস্টকে টার্গেট করে শুধু। দেন পরেরটা এক্সপ্লোর করি। পরেরটা হচ্ছে দে নিড লোকাল ক্লায়েন্টস, মান্থলি রিটেইনার্স অ্যান্ড অন, মানে
তাদেরকে আমরা জাস্ট অনলি লিড জেনারেশন ভিডিও অ্যাডস অফার করতে পারি, লিড জেনারেশন অনলি ভিডিও অ্যাডস। বাট এরপরটা আমরা যেগুলো দেখবো তাহলে ফিমিলার, এগুলো হচ্ছে এইচভিএসি কোম্পানিজ হিটিং কুলিং রিপেয়ার। এখন এই মানে নিশের উপর আমরা কি অফার করতে পারি চলুন দেখি। যে অলওয়েজ নিড লিডস, ম্যাক্সিমাম হচ্ছে আমরা যে সার্ভিস বেসে যেগুলো যাব এবং সবচেয়ে বেশি যে কাজগুলো অফার মানে হয় সার্ভিস বেসে ক্লায়েন্টগুলো সবচেয়ে বেশি তাদের প্রয়োজনে লিডস, এবং তাদের তো সেলস দরকার না, লিডস প্রয়োজন, তারা লিডসের ক্ষুধা মানে তাদের তাদের পেটে অনেক লিডস দরকার, লিডসের ক্ষুধা তাদের। সো আমরা তাদেরকে সবসময় লিডসকে টার্গেট করে আমরা ভালো সার্ভিস দিতে পারি, ডিজিটাল মার্কেটিং বেসিক্যালি। সো আমরা অফার করতে পারি গুগল মানে গুগল লোকাল অ্যাডস, LSAS কল লিডস, এই ধরনের সার্ভিস আমরা অফার করতে পারি। এবার হচ্ছে রুফিং কোম্পানিজ, রুফিং কোম্পানিজের ভিতরে আমরা তাদেরকে কি অফার করতে পারি, তাদের দরকার বিগ টিকেট সার্ভিস এটা। সো দে স্পেন্ড হ্যাভিলি অন লিডস, লোকাল অ্যাডস, কল ট্র্যাকিং, লোকাল এসইও মানে গুগল অ্যাডস, কল ট্র্যাকিং, লোকাল এসইও, এইগুলো তাদের প্রয়োজন হয়, মানে জিএমবি, হোল মাই বিজনেস অপটিমাইজেশন, এগুলো অনেক কিছু প্রয়োজন হয় তাদের। সো আপনি যদি এগুলোর ভিতরে ফ্যামিলিয়ার থেকে কাজ জানেন তাহলে আপনি তাদেরকে এই সার্ভিসগুলো অফার করতে পারবেন ইজিলি। এবার হচ্ছে কার ডিলারশিপ, কার ডিলারশিপে এসে যদি আপনি হাই মার্কেটিং বাজেটে ক্লায়েন্ট চান, হাই মার্কেটিং বাজেট রয়েছে, তাদেরকে ট্রাই করতে পারেন। তাদের রয়েছে ইউটিউব অ্যাডসের কার প্রমোশনটা, আপনি এই সার্ভিসটা তাদের খুব স্মুথলি আপনি তাদেরকে করতে পারেন। সোশ্যাল মিডিয়া তাদের মার্কেটিং দরকার হয়, তারা এটাও করে। সোলার ইনস্টলেশন কোম্পানিজ, এই সোলার ইনস্টলেশন কোম্পানিসে আপনি যে বুমিং ইন ইউএসএ রাইট নাও, কারণ সোলার ইনস্টল কোম্পানি, কারণ সবাই চাইছে রিনিউয়াল এনার্জি দিকে সবাই ফোকাস করতেছে। এখন আমরা অফার করতে পারি তাদেরকে লিড জেনারেশন ফানেল প্লাস অ্যাডসের অফারটা করতে পারি। এরপর হচ্ছে লয়ার, ইমিগ্রেশন, পার্সোনাল ইনজুরি, তাদেরকে আমরা অফার করতে পারি মেইনলি দ্য পে হাইয়েস্ট অফ মার্কেটিং, মানে যারা পে করে। আর যাদেরকে অফার করতে পারি আমরা গুগল অ্যাডস প্লাস এসইও, এই দুইটা সার্ভিস তাদেরকে আমরা অফার করতে পারি। আর এই দুইটা সার্ভিস সবচেয়ে ভালো চলছে, এবং এই দুইটা সার্ভিস আপনি অফার করেন ইনশাল্লাহ আপনাদেরকে ভালো একটা কাজ গ্র্যাব করতে পারবেন, ভালো একটা। এখানে আবার আমি একটা কথা বলি শুনেন, আপনি যদি এই জাস্ট এই 10টা ইন্ডাস্ট্রিতে 5টা ইন্ডাস্ট্রিকে ফোকাস করেন এবং আপনি ইন্ডাস্ট্রি বুঝে যদি আপনি বুঝেন যে তাদের কোন সার্ভিসটা অফার করা প্রয়োজন, কোন সার্ভিসটা অফার করে আমি কাজ পাবো, তাহলে আপনি এদের থেকে ইজিলি কাজ গ্র্যাব করতে পারবেন, ইজিলি কাজ আপনি গ্র্যাব করতে পারবেন। সো আপনার এটা মানে কাজ না পাওয়ার কোনো বিষয় নেই, বাট আপনাকে হাবেলি কমিউনিকেশনে এক্সপার্ট হতে হবে, কমিউনিকেশন ভালো জানতে হবে, বুঝতে পারছেন? তাহলে আপনি ক্লায়েন্ট ইজিলি পেয়ে যাবেন। যে আই হোপ এই ভিডিওটা আপনার ভালো লেগেছে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন অ্যান্ড জানাবেন পরবর্তী আপনার কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ আমাদের চ্যানেল থেকে বিশেষ করে। অ্যান্ড আমি চেষ্টা করবো ওই ধরনের ভিডিও আপনাদেরকে ইনফরমেটিভ করে বানানোর জন্য ইনশাআল্লাহ।